প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা আগামী ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে যে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের ক্ষেত্রে আশা করি তোমরা এ যাবৎ অনেকগুলি প্রশ্ন উত্তর সমাধান করেছো, টেস্ট পেপারগুলো ফলো করেছো। 1 নাম্বারগুলো নিশ্চয়ই ভালোভাবে উত্তর দেওয়ার জন্য টেক্সটগুলি দেখেছো, কিন্তু এই 90 মার্কের পরীক্ষার ক্ষেত্রে আশা করি তোমাদের একটা বিশেষ ধারণা হয়ে গিয়েছে যে কোন কোন গল্প এবং কোন কোন কবিতা, নাটক, প্রবন্ধ এবং ব্যাকরণের থেকে বা নির্মিতি থেকে কোন কোন প্রশ্ন আসবে। আজকে বিশেষ করে যারা এই বছরের মাধ্যমিক পরীক্ষা দেবে ফেব্রুয়ারি মাসে, তাদের উদ্দেশ্য করে বা তাদের দিকে লক্ষ্য রেখে আজকে বাংলা বিষয়ের সাজেশান নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি একটু বড় হতে পারে। তোমাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। তাহলে প্রশ্ন সম্পর্কে একটা বিশেষ ধারণা তোমাদের হয়ে যাবে, যা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বিশেষ উপকারে আসবে। এই জন্য কাইন্ডলি তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখবে। আর 2025-এর মার্ক 3 এবং মার্ক 5-এর জন্য যে গদ্য পদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার একটা ছক আমি করে দিয়েছি। এটা ফলো করবে, আশা করি অনেকটাই তোমাদের কমন আসবে। বাংলা বিষয়ের সাজেশানে তোমরা এ যাবৎ অনেক প্রশ্ন পড়েছো, কিন্তু তার থেকে আমি অনুমান সাপেক্ষ বা অভিজ্ঞতার উপর ভর করে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন আমি সাজেশান দেব। এবং তোমরা জানো যে তোমাদের কবিতা সংখ্যা আছে 5টি এবং গদ্য সংখ্যা আছে 7টি। এই কবিতা, গদ্য এছাড়া নাটক ও প্রবন্ধ, এই সমস্ত থেকে কোথা থেকে কত নাম্বার আসবে সেগুলো আলোচনা করব, এবং সেই সাথে এই প্রত্যেকটা কোনটা কত মার্ক থাকবে তার ডিটেলস তোমাদের 90 মার্কের নাম্বারটি অ্যানালাইসিস করে দেব, যাতে বুঝতে পারো কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ। তোমরা একটু সার্বিকভাবে একটু লক্ষ্য করো যে তোমাদের কিন্তু সর্বমোট 90 মার্কের পরীক্ষা হবে, আর 10 মার্কের তো তোমরা স্কুল থেকে ওরাল হিসাবে পেয়ে যাবে। এই সর্বমোট 90 মার্কের পরীক্ষায় তোমাদের যে টেক্সট বইটি আছে সাহিত্য সঞ্চয়ন নামে, এই বইটি থেকে গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক মিলিত হয়ে মোট 45 নাম্বার আসবে। সেখানে 1 এবং এমসিকিউ, এসিকিউ ও 3 ও 5 মার্কের মিলিতভাবে। সহায়ক পাঠ তোমাদের যে কোনি যে বইটি আছে সেখান থেকে 10 এবং ব্যাকরণ ও নির্মিতি মিলিতভাবে 35। এই সামগ্রিকভাবে 90 নাম্বারের পরীক্ষা হবে। এবং কোনটা কোন বিষয় কত নাম্বার আসবে আমি ভিডিওর শেষের দিকে এটি আলোচনা করব। বাংলা বিষয়ের কোন কোন প্রশ্নগুলো তোমরা বিশেষভাবে গুরুত্ব দেবে। বাংলা বিষয়ে বিগত বছরগুলিতে, অর্থাৎ তোমাদের 2017, এরপর 2018, 2019, 2020, 2022, 21 কেননা করোনার কারণে পরীক্ষাটি হয়নি, এবং 2023, আর সেই সাথে লাস্ট যে পরীক্ষাটি হয়েছে 2024। এই সমস্ত প্রশ্নগুলো থেকে এবং নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি এবারে যে সমস্ত গদ্যগুলোর উপর বিশেষ গুরুত্ব দিতে বলবো, বিশেষ করে 3 নাম্বারের ক্ষেত্রে, সেটি হচ্ছে জ্ঞানচক্ষু, বহুরূপী, নদীর বিদ্রোহ। জ্ঞানচক্ষু থেকে যে যে বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেবে। পূর্বেই কিন্তু তোমাদের কাজ হবে জ্ঞানচক্ষু গল্পটি ভালো করে একবার পড়ে নেওয়া, তাহলে দেখবে প্রশ্ন অনেক মনে হবে কিন্তু উত্তর অতি সহজ হয়ে যাবে। প্রথমে 1 নাম্বার প্রশ্নটি আছে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কার কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের। 2, রত্নের মূল্য জহুরির কাছে, এই কথাটির তাৎপর্য লেখো। 3, মেষর উপযুক্ত কাজ হবে সেটা, মেষর কোন কাজকে উপযুক্ত বলা হয়েছে। 4, যেন নেশাই পেয়েছে, কি নেশা, কিভাবে সেই নেশাই পেয়েছে বা নেশাটি কী। 5, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, তপনকে তার গায়ে কেন কাঁটা দিয়ে উঠল। 6, সে আহ্লাদ খুঁজে পায় না, কে কোন বিষয়ে আহ্লাদ খুঁজে পায় না এবং কেন।
বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা উঠেছিল। এগুলো বাদে আরেকটি দেখবে যে জীবনের সবচেয়ে তার দুঃখের দিন, তার দুঃখের দিন কীভাবে সুখের দিন দুঃখের দিনে পরিণত হয়েছিল। তপন এ বিষয়ে গভীর সংকল্প করে। কী সংকল্প করেছিল সেই প্রশ্নটি। বহুরূপী থেকে যেগুলো গুরুত্ব দেবে, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটা কি, কে কীভাবে তা লাভ করেছিল। 2 খুব উঁচু দরের সন্ন্যাসী। সন্ন্যাসীর পরিচয় দাও। উঁচু দরের বলতে কী বোঝো। 3 বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে এবং ঘটনাটি মজার কেন। 4 হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। বাক্যটির অর্থ পরিস্ফুট করো। 5 হরিদার জীবনের বহুরূপের খেলার পরিচয় দাও। 6 হরির কাণ্ড। হরির কাণ্ড বলতে কী বোঝো। তারপর হচ্ছে 7 বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যার চেহারাটির বর্ণনা দাও। 8 আপনি কি ভগবানের চেয়েও বড়। কাকে এ কথা বলা হয়েছে এবং কেন। 9 কি অদ্ভুত কথা বললেন হরিদা। বক্তাকে কোন কথাকে অদ্ভুত কথা বলা হয়েছে, বলার কারণ কি। 10 অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অদিষ্ট বলতে কী বোঝো, হরিদার সম্পর্কে এমন উক্তি কেন করা হয়েছে। এবং নদীর নিদ্র থেকে তোমরা এইবারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 এবং 5 মার্কের আশা। কারণ বিগত বছরের প্রশ্নগুলিতে লক্ষ্য করেছি যেটি 3-এও এসছে যে গল্প, সেটি আবার 5-এও এসছে। তা এটা গুরুত্ব রেখেই আমি এখানে 3, 5 একত্রে বলেছি যে এই গল্প থেকে প্রশ্নগুলো পড়লে তোমাদের বিশেষ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। যেমন নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল। ছেলে মানুষের মতো বলার কারণ কি, নদের চাঁদ উৎসুক হয়েছিল কেন। 2 না জানি নদীকে আজ কি অপরূপ দেখাচ্ছে। বক্তার কোন মনোভাবের পরিস্ফুট হয়, নদীর কোন রূপ সে দেখেছিল। 3 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু স্বাভাবিক। এত বেশি মায়া বলার কারণ কি, কেন তা স্বাভাবিক। এটা 5-এও পড়বে, 3-এর জন্য পড়বে, তবে 5-এর জন্য গুরুত্বপূর্ণ। যেগুলোর পাশে দেখবে এরকম 5 লেখা আছে, এগুলো 5-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি এখানে মার্কিং করে দিয়েছি। 4 নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে। কার কথা বলা হয়েছে, কেন এমন কথা বলা হয়েছে। 5 নদের চাঁদ সব বোঝে কিন্তু নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ কী বোঝে, সে নিজেকে বোঝাতে পারে না কেন। 6 এটাও 5-এর পড়বে। 6 নিজের এই পাগলামিতে সে আনন্দই উপভোগ করে। কার কথা, পাগলামিটা কি। এটা 2023 এবং 19-এও এসেছিল। 19-এ এসেছিল 3 মার্কে, 23 এসেছিল আবার 5 মার্কে। 7 নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়ত কি, কেন তা প্রয়োজন। 8 নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। নদীর পূর্ব এবং বর্তমান রূপে বর্ণনা দাও। 9 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদকে তার আমোদ বোধ হওয়ার কারণ কি। 10 বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। নদের চাঁদ কেন ভয় পেয়েছিল। 11 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে কি বুঝতে পেরেছে। 12 এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কি নিয়ে তার গর্ব, কিভাবে সেই গর্ব ক্ষুণ্ণ হয়েছে। এটা কিন্তু 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও 5-এর ক্ষেত্রে নদের চাঁদের চরিত্র এবং নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও, যেটা 2019-এ দিয়েছিল। অনেক সময় প্রশ্ন রিপিট আসতে পারে, তবে সেটা খুবই কম। তার সেই প্রশ্নের যে প্রশ্নটি পূর্বে আসে পূর্বের বছরগুলিতে, তার আশেপাশের লাইন থেকে অনেক সময় তুলে দেয়, কিন্তু উত্তরটা অনেকটা একই রকম থাকে। অদল বদল, এই অদল বদল অংশ থেকে তোমরা 3, 5 দুটোই পড়বে। যেমন ছেলে দুটোর সবই একরকম, ছেলে দুটিকে তাদের মিল অমিল কি। 3 নম্বরের জন্য হিসাবের মেজাজ চড়ে গেল, কেন সে কী করেছিল, কেন চড়ে গিয়েছিল এবং সে কী করেছিল। 3 নম্বর হঠাৎ অমৃতের মাথায় এক বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কখন কী বুদ্ধি খেলেছিল। আর এরই সঙ্গে একই রকম প্রশ্ন, যেটা একটু আগে বললাম, যে কোনো একটা প্রশ্ন দিলে তার আগে পিছিয়ে প্রশ্নটা অনেক সময় একই রকম উত্তর হয়। যেমন একটা দেখো, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কার উক্তি, উক্তিটির মধ্যে বক্তার কোন চরিত্র প্রস্ফুটিত হয়েছে। 5 উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে, কেন অমৃতকে জড়িয়ে ধরলেন। এটা 2018-তে এসেছিল। আজ থেকে আপনার ছেলে আমার, কেন, কে, কেন এমন কথা বলেছিল। 7 ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কার কথা, কাকে কি শিখিয়েছিল। 8 অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। কোন জবাব, বদলে দেওয়ার কারণ কি। 9 অমৃত কিভাবে বাবা মাকে জ্বালিয়েছিল, তার মা কী করেছিল। 5 নম্বরের জন্য। 10 অদল বদল গল্প হিসাবের বাবার চরিত্র। 5 এটা আমার মনে হচ্ছে আসার মতো।
11 অমৃত ঋষভ অদল বদল কীভাবে এই আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে তার অন্তর্নিহিত অর্থ বা অন্তর্নিহিত কাহিনীটি কী, মানে কীভাবে সেই অদল বদল হলো। এইটার সঙ্গে অদল বদল গল্পের নামকরণ এটা অনেকটা একই টাইপের উত্তর হবে। আর এইবারে পথের দাবি, জ্ঞানচক্ষু আর এই দুটি থেকে তোমরা আগেরবারে কিন্তু 3 নম্বর এসেছিল, তাই জ্ঞানচক্ষু থেকে তোমরা চেষ্টা করবে 5 নম্বরের পড়ার জন্য। অন্যদিকে পথের দাবি আর বহুরূপী এখান থেকেও কিন্তু 5 নম্বর এসেছিল, তাহলে বহুরূপী থেকে তোমরা চেষ্টা করবে 3 নম্বরে পড়তে। আর ওভারঅল যদি বলতে হয় তাহলে এখান থেকে 1 নম্বরের জন্য বেস্ট গুরুত্বপূর্ণ, বাকি যেগুলো দিয়েছি সেখান থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। এবার দেখো কবিতা সম্পর্কে আলোচনা করব। কবিতার ক্ষেত্রে তোমরা বিশেষভাবে যে 7টি কবিতা আছে তার মধ্যে তোমরা যে 5টি কবিতা বিশেষভাবে গুরুত্ব সহকারে পড়বে সেগুলি মার্ক 3-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, আর একটা আরও বেঁধে বেঁধে থাকি। সিন্ধু তীরের মধ্যে তোমরা যে 3 নম্বরগুলো বিশেষ গুরুত্ব দেবে, যেমন অতি মনোহর দেশ সৌন্দর্যের পরিচয় দাও। 2 বিস্মিত হইল বালা, বালাকে বিস্ময়ের কারণ কি। 3 চিত্তের পতলি সমা, পতলি শব্দের অর্থ কী, কাকে কেন চিত্তের পতলি বলা হয়েছে। 4 মধ্যেতে কন্যাখানি, রূপে অতি রম্ভা জানি, কন্যাটিকে তাকে রম্ভার সাথে তুলনা করা হয়েছে কেন। 5 পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, কীভাবে তারা চেতনা লাভ করলো। এখান থেকে শুধু 3 নম্বরটা বিশেষ গুরুত্ব দেবে। অস্ত্রের বিরুদ্ধে গান আমি 3 এবং 5 দুটোই বলবো, কারণ অস্ত্রের বিরুদ্ধে গান গত বছরে সেটা আসেনি, কিন্তু তার আগের বছরে কিন্তু এসেছে। যেমন অস্ত্রের বিরুদ্ধে গান থেকে লাস্ট এসেছে 2023 সালে, যেটা হচ্ছে তোমাদের 5 নম্বরে এসেছে। আর এর মধ্যে অস্ত্রের বিরুদ্ধে গান তার পেছনে তোমাদের 22-এও আসেনি, 20-তেও তেমন আসেনি, এসেছে আবার সেই 19-এর দিকে। তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 3 এবং 5-এর জন্য। 1 গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম বলার তাৎপর্য 3 নম্বরে পড়বে। 2 অস্ত্র ফেলো অস্ত্র রাখো, গানের দুটি পায়, অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি কীভাবে প্রতিষ্ঠিত করেছেন। এখানে 5 মানে 5 নম্বরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রক্তমুছি শুধু গানের দুটি পায়, গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য। 4 অস্ত্র রাখো, গানের দুটি পায়ে, অস্ত্র কিসের প্রতি, কেন তা রাখতে বলেছেন। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যে যুদ্ধবিরোধী মনোভাব পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। অথবা অস্ত্র ও গান কীভাবে পরস্পর বিরোধী হয়ে উঠেছে কবিতায়, এটা কিন্তু 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে একটা বলেছি আর একটা, তোমায় নিয়ে বেড়াবে গান, তোমায় নিয়ে বেড়াবে গান, অর্থাৎ গান কাকে নিয়ে কোথায় বেড়াবে, এখানে প্রশ্নটা লেখা হয়নি। 7 আমার শুধু একটা কোকিল, কোকিলের প্রসঙ্গ আনার কারণ ও তাৎপর্য লেখো। তা হচ্ছে গান দাঁড়ালো ঋষি বালক, ময়ূর পালক, এখানে বক্তব্যটির তাৎপর্য কী। আর অশোকী একজন থেকে তোমরা 5 নম্বরে বিশেষ গুরুত্ব দেবে, আর আফ্রিকা থেকে কিন্তু 5 নম্বরের গুরুত্ব দেবে। এই অশোক একজন আর আফ্রিকা থেকে 5 নম্বরে গুরুত্ব দেওয়ার জন্য তোমাদের প্রশ্ন দেখাচ্ছে। আফ্রিকা অংশ, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা কে, তার সম্পর্কে কবির বক্তব্য, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কীভাবে অপমানিত ইতিহাস, কাকে কীভাবে তার ইতিহাস অপমানিত করেছে কারা। তারপর হচ্ছে 3 সভ্যতা শেষ পুণ্যবাণী, পুণ্যবাণী কি, কবির এই আহ্বানের অর্থ কী। এর সঙ্গে একটা প্রশ্ন দেয় যেটা হচ্ছে এসো যুগান্তরের কবি, এটার উত্তর অনেকটা একই। তা হচ্ছে কীভাবে সেখানে অন্তিম কাল ঘোষিত হয়েছিল। এলো মানুষ ধরার দল, কারা কেন তাদের এমন সম্বোধন করা হয়েছে। 11 তা হচ্ছে বিদ্রুপ করলো ভীষণকে, শঙ্কাকে হার মানাতে, এই ভীষণকে বিদ্রুপ করার অর্থ আর কীভাবে তার শঙ্কাকে হার মানিয়েছিল। আর অশোকী একজন এক্ষেত্রে 3 নম্বর অতটা গুরুত্বপূর্ণ নেই। 3 নম্বর আমি বলবো এখন এখান থেকে তেমন আসার সম্ভাবনা মনে হচ্ছে না। তোমরা এখান থেকে 5 নম্বরটা বিশেষ করে পড়ো। 5 নম্বরের জন্য পড়বে সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও, তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। আরেকটি তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ হলো, যুদ্ধ আসার ফলশ্রুতি কী হয়েছিল। এই যুদ্ধ সংক্রান্ত আরেকটি আছে দেখো, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কী হয়েছিল। দুটি উত্তর একই। আরেকটা হচ্ছে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, যেখানে ছিল শহর, এই যে যেখানে ছিল শহর সেইখানে পড়ে রইল কাঠকয়লা। অশোকী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো। আর যেটা এটা টেস্ট পেপার ঘেটে দেখলাম, এই প্রশ্নটা বারবার দেখেছি, শিশু আর বাইরা খুন হলো, কী কারণে এমন পরিণতি, খুন শব্দ ব্যবহারের সার্থকতা, তা লেখো। কবির মানসিকতার কোন দিকটি এখানে ফুটে উঠেছে। দেখো একেবারে রেয়ার সাজেশন করব এবং তাতে হয়তো না আসার সম্ভাবনা থাকতে পারে, তখন না আসলে কিন্তু আমার তাতে তেমন কোনো ক্ষতি নয়, ক্ষতি কিন্তু তোমাদেরই হবে। সেই ওপর লক্ষ্য রেখেই আমি যেগুলো একেবারে বলেছি যে এগুলো থেকে তেমন পড়ার দরকার নেই, সেইগুলো বাদ দিয়ে যখন আমি অন্যগুলো বলছি সেক্ষেত্রে কিন্তু আমাকে
তাহলে সেটার উপর যখন জোর দেবো অন্যগুলোকে বাদ দিয়ে, তখন একটার উপর ফোকাস করতে গেলে আমাদের একটার উপরে নানা ধরনের প্রশ্ন আমাদেরকে জেনে রাখতে হবে। মানে যে কোনোভাবে তোমাদের যেন ওই টপিকের উপরে কোনোভাবেই তোমাদের যেন প্রশ্ন তোমাদেরকে পাকড়াও না করতে পারে। তোমাদের দেখো মার্ক 3-এর জন্য আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটা ভালো করে পড়বে। অনলি 3 নাম্বার, 3 নাম্বারের জন্য পড়তে হবে। আমরা ফিরেছি দূরে দূরে, আমরা কারা, কেন এই অবস্থা, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই, আমাদের পথ নেই, কাদের কেন পথ নেই, এই মুহূর্তে মরে যাব নাকি, কারা, কী কারণে তাদের এই সংখ্যা, আমরা ভিখারি 12 মাস, তাৎপর্য কী, পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো মরে গেছে, এমন সংসারের কারণ কী, বা আমাদের আর শিশুদের সব প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো, আমাদের চোখ মুখ ঢাকা কারণ ও তার করণীয় কী, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি কেন এমন আহ্বান করেছেন। ব্যাস এই কটা বললেই হবে। বারবার বলছি তোমাদের টেক্সটে গল্প এবং কবিতাগুলো একবার করে হলেও তোমরা দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন একদমই বাড়বে না। দেখো আমি প্রথমেই দেখিয়েছি যে গদ্য এবং পদ্য, নাটক আর প্রবন্ধ, অর্থাৎ টোটাল যে টেক্সটটা এই সাহিত্য সঞ্চয়ন থেকে কিন্তু 45 মার্ক থাকবে। তুমি যদি ব্যাকরণ না পারো, মানে যারা শুধুমাত্র পাস করতে চাইছো, তোমরা যদি ব্যাকরণ সেরকম না পারো, তোমরা যদি রচনা না লিখতে না পারো, তা বা কোনি যদি তুমি টাচ না করো, তাহলে কিন্তু ওই প্রবন্ধ, নাটক, গদ্য পদ্য ওখানে কিন্তু তোমাদের 45 মার্ক থাকবে। এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। আর যদি তোমরা চাও যে না আমরা শুধুমাত্র 1 নম্বরের নাম্বার নিয়ে নেব, তাহলে কিন্তু 1 নম্বরের ক্ষেত্রে কিন্তু অনেকটাই নাম্বার তোমরা সেখান থেকে পেয়ে যাবে। পূর্বে 2024-এ পোলা উল্লাস থেকে এসেছে কিন্তু 3 নাম্বারে। তাই এখানে যদি তোমরা 5 নাম্বার ফলো করতে চাও, অর্থাৎ যারা, আমি এগুলো বলছি এক্সট্রা করে, অর্থাৎ যারা চাইছো যে আমরা মানে 80 প্লাস বা 90 বা 90-তে 90 পাবো, সেটা যদি যারা চাইছো তাদের ক্ষেত্রে আমি বলতে চাইছি প্রলয় উল্লাস তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, কেন তারা জয়ধ্বনি করবে। আরেকটা হচ্ছে কবিতা ভয়ঙ্কর সুন্দর যে অবস্থান ঘটেছে সেটা, এবং আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতেছে দান, এই নবীনের আসার তাৎপর্য। আর মাভৈ মাভৈ এই শব্দের অর্থ কী, প্রলয় এলে তা কী কাজ করবে, মানে কীভাবে তা কাজ করবে। আর এক্সট্রা হিসাবে আমি এটা বলবো যে অভিষেক, এই অভিষেক যে কবিতাটি, এই কবিতাটি তোমরা 3 এবং 5-এর জন্য একটু পড়ে যাও, ঠিক আছে। কারণ অভিষেক কবিতাটি থেকে 5 না আসুক, অনেক ক্ষেত্রে 3 এসে যায়। যেমন অভিষেক কবিতা যদি চরিত্রগত দেখতে পড়ো তাহলে এই দুটি চরিত্রে পড়লেই হবে। আর 3 নম্বরের জন্য তোমরা যদি পড়ো তাহলে হাই বিধি বাম মমপতি, বক্তাকে মন্তব্যের কারণ, নমিপুত্র পিতার চরণে পিতা পুত্রের কথোপকথন, এটা 5 নম্বরে পড়বে, এটা 3 নম্বরে। সাজিরা রথীন্দ্রকে তার চরিত্র, অর্থাৎ এখানে ইন্দ্রজিতের কথা। আরেকটা হচ্ছে নামকরণ, অভিষেক, অভিষেক কবিতার নামকরণ, অভিষেক কেন হলো, জিজ্ঞাসিলা মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কী। তারপরে 3 নম্বরের জন্য এগুলো যে কটা বলছি 7 থেকে 13 পর্যন্ত, আগে পুজো ইষ্টদেবী কে, কার উদ্দেশ্যে এমন উক্তি, 3 নম্বর। এ মায়াপিত, কোন মায়া, 3 নম্বর। বিদায় এবে দেহ বিধিমুখী কে, কেন বিদায় চাওয়া, 3 নম্বর। ত্যাজ কিঙ্করী রে ত্যাজি, তাহলে হচ্ছে কিঙ্করী কে, এ কেন এমন উক্তি, 3 নম্বর। ছদ্মবেশী অমরাশী সুতা কে, তার উত্তর কী উদ্দেশ্যে তার গমন, এটাও 3 নম্বর। এ অদ্ভুত বার্তা কী, কেন তা অদ্ভুত, 3 নম্বর। ঘুচাবো এ অপবাদ, কারা কোন অপবাদ ঘোচাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ওই কারণে আমি বাংলা ভাষায় বিজ্ঞান, সিরাজউদ্দৌলা নাটক, হারিয়ে যাওয়া কালিকলম, এই 3টি টেক্সটের 2টি প্রবন্ধ, একটি নাটক, সঙ্গে ব্যাকরণ ও নির্মিতি নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আমি সেখানে সাজেশনের বাকি অংশটি আলোচনা করেছি। ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, সেই দিকে খেয়াল রেখেই আমি শুধু এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা আলোচনা করছি, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে শেষে এটি আলোচনা করব। এই মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে আমি পরবর্তী একটা ভিডিওতে 2টি যে প্রবন্ধ, একটি হারিয়ে যাওয়া কালিকলম, অন্যটি বাংলা ভাষায় বিজ্ঞান আর সিরাজউদ্দৌলা, এই নাটক, তাই 2টি প্রবন্ধ, একটি নাটক, এইখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেটি আলোচনা করব, প্লাস ব্যাকরণ, নির্মিতি, আর এবারে কমন, মানে যে রচনাগুলো আসার মতো খুবই কমন মনে হচ্ছে বা খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো আলোচনা করব পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে কিন্তু এটা শেয়ার করে দেবে, যাতে তারা উপকৃত হয়, তোমরাও নাম্বার পাও, তোমার বন্ধুরাও পাক। নম্বর বিভাজনটা একটু খেয়াল করো। মার্ক ডিস্ট্রিবিউশন বেঙ্গলি, তোমাদের কোশ্চেন প্যাটার্নে কিন্তু থাকবে 90 মার্ক, 3 ঘন্টা 15 মিনিট। এমসিকিউ থাকবে 17টি, কিন্তু 17টির আবার ভ্যারাইটি আছে। কেমন? গদ্য যে তোমাদের কয়টি আছে, গদ্য 5টি থেকে একটি করে 3 নম্বরের, 1 নম্বরের 3টে থাকবে, 3 মানে যে কোনো 5টির মধ্যে যে কোনো 3টি থেকে, এবং পদ্য তোমাদের ওই 7টি পদ্য থেকে যে কোনো 3টি থেকে 1 নম্বর করে 3 নম্বর থাকবে। প্রবন্ধের ক্ষেত্রে তোমাদের যে 2টি প্রবন্ধ আছে তার থেকে একটি করে 1 নম্বর করে 3টি থাকবে, টোটাল হবে তোমাদের 9 মার্ক।
আর ব্যাকরণে তোমাদের 4টে পার্ট দেখবে: কারক, সমাস, বাক্য ও বাচ্য। কারকে 2, সমাসে 2, বাক্যে 2, বাচ্যে 2, অর্থাৎ টোটাল মিলিত হয়ে তোমাদের হবে 8। এই 9 8 17, এইগুলো তোমাদের MCQ। এবার হচ্ছে SAQ, এক কথায় বা কুড়িটি শব্দে। যেখানে ক্ষেত্রে গদ্য যেহেতু তোমাদের 5টি থেকেই 5টি থাকবে এবং ওই 5টি থেকেই একটি করে থাকবে, তার মধ্যে তোমাকে 4টি করতে হবে। পদ্যের থেকে তোমাদের 5টি থাকবে, যার মধ্যে তোমাদের 7টি পদ্য, তার থেকে 5টি থাকবে এবং সেটা থেকে তোমাদের করতে হবে 4টি। খালি 4 4 8। আর প্রবন্ধ যেহেতু 2টি আছে এবং ওই 4টি থাকবে, অর্থাৎ প্রতি প্রবন্ধ থেকে 2টি করে থাকবে, এখান থেকে 2টি, এখান থেকে 2টি। তোমাদের এই টোটাল এই 4টির মধ্যে 3টি করতে হবে, তাহলে এখানে 3 নম্বর। আর ব্যাকরণের ক্ষেত্রে আবার সেই একই, কারক, সমাস, বাক্য, বাচ্য, এই টোটাল থেকে 2 2 করে 8। আর ওভারঅল মানে সেটা কারক থেকেও হতে পারে, সমাস থেকেও, বাক্য থেকেও ও বাচ্য থেকেও, তাহলে সেখান থেকে 2, টোটাল এখানে হয়ে গেল 8। তাহলে 8 3 4 4 অর্থাৎ 19। প্রশ্নের 3 নম্বর অংশে 60টি শব্দ লিখতে বলবে প্রসঙ্গ নির্দেশ করে, সেখানে কিন্তু 3 3 6 থাকবে। তাহলে সেখানে আবার 2টি পার্ট, একটা 3-এর 1 এবং 3-এর 2। আমি কিন্তু তোমাদের প্রশ্ন পুরো প্যাটার্ন ভেঙে বলছি। গদ্যর ক্ষেত্রে 3 গুণ 1 3 নম্বর থাকবে, পদ্যের ক্ষেত্রে 3 গুণ 1 3 নম্বর থাকবে। অর্থাৎ তোমাদের যে 5টি গদ্য আছে সেখান থেকে মাত্র 2টি গদ্য থেকে প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন তার করতে হবে একটি। পদ্য থেকেও যেমন 2টি গদ্য এই পদ্য থেকে আসবে, মানে 7টি পদ্যের মধ্যে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে করতে হবে একটি। এক্ষেত্রে এবারে কমনের জন্য আমি বলে রাখছি নদীর বিদ্রোহ আর বহুরূপী এই গদ্যের জন্য, আর পদ্যের জন্য সিন্ধু তীরে অস্থির বিরুদ্ধে গান আয় আরো বেঁধে বেঁধে থাকি। আরেকটি বলে রাখছি অভিষেক। 150টি শব্দের 4 নম্বরের এখানে 5 নম্বর থাকবে, সেখানে শুধু গদ্য থেকে যে 5টি গদ্য তার 2টি থাকবে, করতে হবে একটি, 5 নম্বর। এক্ষেত্রেও বলবো নদীর বিদ্রোহ, ক্যানচক্কর, অদল বদল, এখান থেকে কিন্তু 5 নম্বর আসার সম্ভাবনা। পদ্যের ক্ষেত্রে 5 নম্বর, সেখানে 7টি পদ্য, তার মধ্যে 2টি থাকবে এবং এই 2টির মধ্যে করবে তোমরা একটি। তাহলে এখানেও পদ্যে যেহেতু 7টি পদ্য, 7টি পদ্যের মধ্যে আমরা 7টি পদ্য করবো না, আমি এখানে কমন দিয়ে বলছি যে তোমাদের এই পদ্যগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। এর আফ্রিকা, অস্থির বিরুদ্ধে গান, অসুখ একজন, আর এখানে একটু জুড়ে নিও অভিষেক। হচ্ছে 150টি শব্দে তোমাদের প্রবন্ধ যেটি আছে 2টি, এই 2টি থেকেই প্রশ্ন থাকবে, তবে তার একটি করে থাকবে, একটি করে, কিন্তু তোমাদের এর মধ্যে থেকে তোমাদের মাত্র একটি লিখতে হবে। এক্ষেত্রে তোমরা বাঁচার জন্য শুধুমাত্র একটি প্রবন্ধ পড়লেই হবে, কিন্তু এই প্রবন্ধ থেকে কী কী পড়বে আমি পরবর্তী একটা ভিডিওতে তা আলোচনা করেছি। দেখো 125টি শব্দ, সেখানে 4 নম্বর থাকবে নাটক, তোমাদের একটি নাটক সিরাজউদ্দৌলা থাকবে, এই 2টি করে থাকবে, করবে তাকে সেখানে একটি, অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটক থেকে তোমাকে 2টি থাকবে, একটি করতে হবে এবং এগুলো সব 4 মার্কে, কারণ এটা 125টি শব্দ। এটা থেকেও কমন আমি সেই ভিডিওতে আলোচনা করেছি যেখানে প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি। তা হচ্ছে 150টি শব্দ, এখানে কোনি নামে তোমাদের যে সহায়ক পাঠটি আছে সেখান থেকে 2টি লিখতে হবে, অবশ্য থাকবে 3টি। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখবে আমি যে প্রশ্নগুলো দেখেছি তা থেকে বুঝেছি যে এটি কোনির প্রথম দিকে, মানে যেহেতু 14টি অধ্যায়, কোনির প্রথম দিকে 1 থেকে 3 অধ্যায়ের মাঝে, পরবর্তী মিডিলের দিকে 4 থেকে 10 অধ্যায়, আর 10 থেকে 14 এই যে ভাগ, এর মধ্যেই প্রত্যেকটা থেকে একটা করে উল্লেখ থাকে। আর বঙ্গানুবাদ এর কোনো অপশান নেই, 4টি থাকবে। তবে এই বিষয়ে কোনগুলো আসার মতো সম্ভাবনা আমি একটা বইয়ে পরপর দেখিয়ে দেবো, 20 থেকে 21টা, এর মধ্যে একদম বলতে পারি যে 100% কমন আসতে পারে। নির্মিতি এবং প্রতিবেদন সংলাপ, নির্মিত অংশে 2টি থাকে, এই 2টির মধ্যে যে কোনো একটি করতে হবে, প্রত্যেকটার জন্য 5 নম্বর। তুমি প্রতিবেদন করতে পারো অথবা সংলাপ করতে পারো, কিন্তু প্রতিবেদন সংলাপ কোনগুলো বিষয় গুরুত্বপূর্ণ এই বছরের জন্য সেটিও আমি এই প্রবন্ধ এবং নাটক আলোচনার অংশে বলেছি। আমি এই ভিডিওতে বারবার বলছি, কেন বলিনি, এই ভিডিওতে বললে অনেকটা বড় হয়ে যাবে, ওই কথা মাথায় রেখে আমি এটা বলিনি। 11 নম্বর 400টি শব্দ, যেটা 10 মার্কের আসবে, থাকবে 4টি করে একটি বিষয়, সেখানে সাধারণত থাকে কোন কোন রচনা থাকবে সেটা আমি আলোচনা করেছি এই ভিডিওতে, যেখান থেকে এখানে আলোচনা রেখেছি প্রবন্ধ, নাটক, কোনি, বঙ্গানুবাদ, নির্মিতি এবং রচনা, এই টোটালের ওপরে যেগুলো আসার মতো সেগুলো নিয়ে একটা ভিডিও করেছি। বিজ্ঞান বিষয়কের একটা থাকবে, ভ্রমণ বা আত্মকথামূলক একটা থাকবে, যেমন দেশ ভ্রমণ বিষয়ক বা অভিজ্ঞতা একটা ভ্রমণের, আত্মকথা, নদীর আত্মকথা, বইয়ের আত্মকথা, বটগাছের আত্মকথা, মেলার আত্মকথা ইত্যাদি। বা 3-এর ক্ষেত্রে পরিবেশ বিষয়ক বা ঋতু বিষয়ক, যেমন বাংলা উৎসব, বাংলা ঋতু, পরিবেশের সমস্যা ও তার প্রতিকার, ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদি। আর 4 ব্যক্তিগত বিষয়, যেমন বই পড়া, ছাত্র সমাজের কর্তব্য, খেলাধুলায় বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এইগুলো এই 4 টাইপের থেকে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের টোটাল টেক্সট থেকে অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে যে আমাদের টেক্সটে দেখেন গদ্যে 15, পদ্যে 15, প্রবন্ধে 11, নাটকে 4, মিলে 45, সহায়ক পথে কোনিতে 10, ব্যাকরণে 16, নির্মিতে 9, রচনায় 10, 35, টোটাল মিলে আমাদের এই 90 মার্কের পরীক্ষা হবে। আশা করি প্রশ্ন সংক্রান্ত পুরো ডিসকাশনটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তারা যেন বিশেষ উপকৃত হয়।
আর যদি তোমরা জানতে চাও যে গদ্য থেকে তাহলে শুধু কী আসবে, তোমরা যদি গদ্য যদি একেবারে না পড়ো তাহলে 15 নম্বর পেতে পারবে না, পদ্য না পড়লে একইভাবে 15 নম্বর পাবে না, প্রবন্ধ না পড়লে একেবারে 11 নম্বর পাবে না, নাটক না পড়লে 4 পাবে না, ব্যাকরণ না পড়লে 16 নম্বর মিস হয়ে যাবে, নির্মিতি না পড়লে 9 নম্বর যাবে, রচনা না করলে 10 এবং কোনি না করলে 10, টোটাল এই যে সর্বমোট 90। এখান থেকে কোনটা কত নাম্বার দেখো তোমরা বিবেচনা করে করতে পারো। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তারা যেন উপকৃত হয়। ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের এই ভালো লাগা আমার বিশেষ অনুপ্রাণিত করে তোলে।